নমস্কার বন্ধুরা, আর এম ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কাল তো ষষ্ঠী গেছে, তো ষষ্ঠীর উপোস করে আজকে সপ্তমীর ভোরে হচ্ছে ঘরে ঘরে ফোঁটা দিতে হয়। তাই এখন সেই মতো মা হচ্ছে থালা সাজিয়ে নিয়েছে। তো আমি এতক্ষণ তো মা করেছে, তাই আমার এটা বিয়ের প্রথম বছর, তাই মা বললো যে তুমি ফোঁটাটা দাও। তো সেই মা সাজিয়ে দিয়েছে, তাই আমি ঘরে ফোঁটাটা দেবো, তোমরা দেখতে থাকো। দেখো এখানে মা কত সুন্দর করে থালাটা সাজিয়ে নিচ্ছে। এখানে সিঁদুর আছে, চন্দন আছে, প্রদীপ আছে, ধূপকাঠি আছে। তোমাদের কার কার বাড়িতে এই সপ্তমীর ভোরে ফোঁটা দেওয়ার নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো শ্বশুর বাড়িতে এটা প্রথম বছর, তাই নিয়মগুলো মার থেকে আস্তে আস্তে শিখে নিচ্ছি। প্রথমে আমি আর মা মন্দিরে ফোঁটাটা দিয়ে নিলাম। আর দেখো এবার আস্তে আস্তে সকাল হয়ে যাচ্ছে, আর সকালের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। মা দুর্গার আগমন, তো পরিবেশটা কত সুন্দর আর কত মায়ের আগমনে যেন সব খারাপ দিকগুলো মুছে গিয়ে সব কিছু যেন ভালো হয়, এটাই আমাদের মায়ের কাছে প্রার্থনা। কারণ আমরা একটা বছর অপেক্ষা করে থাকি মা আসার জন্য। মা আসাতে যেন সব কিছু ভালো হয়, মা যেন সবার মঙ্গল করুক, এটাই চাই আমরা। এবার মা আর আমি চলে এসেছি আমাদের শিব মন্দিরে। তো মা আগে এখানে ফোঁটা দিয়ে নিচ্ছে, এরপর আমি দেবো। আমি বাজিয়েছি, তুমি ফোঁটাটা দিয়ে নাও। ঠিক আছে, সবাই এখন মন্দিরে ফোঁটা দিচ্ছে। মন্দিরে এখন চলে এসেছি, সকাল হয়ে গেছে। এই যে আমাদের পাড়ার প্রতিমা, দেখো মায়ের মুখটা কত মিষ্টি। তোর দেওয়া হয়ে গেছে, আর দিতে হবে, ওখানে দিতে হবে। থাক, এটা দিয়েছি। মায়ের কাটমাতে কত ফোঁটা পড়েছে দেখো।
আর জায়গা নেই ফোঁটা দেওয়ার। আমাদের এখানে ফোঁটা দেওয়া কমপ্লিট, আর এই সব পাড়ার বৌদিরাও ছিল, সবাই একসাথে এসেছিলাম মণ্ডপে ফোঁটা দিতে। তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সঙ্গে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।